আবারও কি কাঁপছে পদ্মার বুক? দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা। চোখের সামনে আস্ত বাস ফেরি থেকে নদীতে তলিয়ে যাওয়া আর অন্তত ২৬ জন মানুষের সলিল সমাধির মতো মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি। মাইলের পর মাইল যানজটে, তীব্র শীতে বা হাঁসফাঁস গরমে ঘন্টার পর ঘন্টা ঘাটে আটকে থাকা দিন কি তবে এবার চিরতরে শেষ হতে চলেছে? হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। প্রথম পদ্মা সেতুর আকাশ ছোঁয়া সাফল্যের পর এবার বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি চোখ ধাঁধানো মেগা প্রকল্প। এমন একটি সেতু যার নকশা বা ডিজাইন দেখে রীতিমতো চমকে যাবেন আপনিও। গতানুগতিক সোজা কোনো সেতু নয়, এটি হতে যাচ্ছে ইংরেজি ওয়াই অক্ষরের মতো দেখতে এক অদ্ভুত এবং অত্যাধুনিক সেতু, যা নদীর ওপর দাঁড়িয়ে একসঙ্গে জুড়ে দেবে দেশের গুরুত্বপূর্ণ 3টি জেলাকে। কোথায় হতে যাচ্ছে এই স্বপ্নের দ্বিতীয় পদ্মা সেতু? কোন কোন জেলার মানুষ এর সরাসরি সুফল পাবে? কবে থেকে শুরু হবে এই বিশাল কর্মযজ্ঞ? আর এই সেতু তৈরি হলে আপনার আমার জীবনে বা দেশের অর্থনীতিতে ঠিক কী ধরনের জাদুকরী প্রভাব পড়বে? পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, সব কিছু জানতে পারবেন। আমরা সবাই জানি 2022 সালে চালু হওয়া প্রথম পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চেহারা ইতিমধ্যেই পুরোপুরি বদলে দিয়েছে। একসময় যে দূরত্ব পার হতে সারাদিন লেগে যেত, সেই ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বরিশাল বা যশোরের মতো জেলাগুলো এখন সরাসরি রাজধানীর সাথে যুক্ত। শুধু ঝকঝকে সড়ক নয়, এই প্রমত্তা নদীর উপর দিয়ে এখন দ্রুত গতিতে ট্রেনও ছুটছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে এসেছে এক অভাবনীয় গতি। কিন্তু এই বিশাল উন্নয়নের পরও দেশের পশ্চিমাঞ্চলের একটা বড় অংশের মানুষ এখনও রয়ে গেছে সেই পুরনো ফেরি ব্যবস্থার উপর নির্ভরশীল। একটু খেয়াল করলেই দেখবেন, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর বা চুয়াডাঙ্গার মানুষদের ঢাকায় আসতে গেলে এখনও সেই পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। ঈদের সময় বা টানা ছুটির দিনে এই দুর্ভোগ কতটা চরম আকার ধারণ করে তা ভুক্তভোগী মাত্রই জানেন। ফেরির জন্য দীর্ঘ অপেক্ষা, নদীর তীব্র স্রোত আর ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকা, সব মিলিয়ে এই নৌরুটটি বছরের পর বছর ধরে এক চরম অনিশ্চয়তার নাম। এই অবর্ণনীয় দুর্ভোগ আর অনিশ্চয়তা কাটাতে এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এই পথেই নির্মিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় পদ্মা সেতু। মজার ব্যাপার হলো, এই সেতুর পরিকল্পনা কিন্তু হঠাৎ করে আজ নেওয়া হয়নি। 2005 সালে জাপানের আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকা একটি বিস্তারিত সমীক্ষা চালিয়েছিল। তারা পদ্মা সেতুর জন্য 4টি সম্ভাব্য জায়গার কথা উল্লেখ করেছিল। এর মধ্যে প্রথমটি ছিল পাটুরিয়া, গোয়ালন্দ, দ্বিতীয়টি দোহার, চরভদ্রাসন, তৃতীয়টি মাওয়া, জাজিরা এবং চতুর্থটি ছিল চাঁদপুর, ভেদরগঞ্জ। পরীক্ষা নিরীক্ষার পর সবচেয়ে উপযুক্ত হিসেবে মাওয়া, জাজিরা পয়েন্ট প্রথম পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। আর জাইকার সেই সমীক্ষাতে দ্বিতীয় সবচেয়ে উপযুক্ত জায়গাটি ছিল এই পাটুরিয়া, গোয়ালন্দ পয়েন্ট। অবশেষে সেই বহু পুরনো পরিকল্পনাতেই এবার নতুন করে প্রাণ সঞ্চার হতে যাচ্ছে। সেতু বিভাগ জানিয়েছে 2032 সালের মধ্যে এই দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করার এক বিশাল টার্গেট হাতে নেওয়া হয়েছে। এই দ্বিতীয় পদ্মা সেতুর সবচেয়ে আকর্ষণীয় এবং আলোচিত দিকটি, এই সেতুটি আর 10টা সাধারণ সেতুর মতো হবে না। এর নকশা হবে ইংরেজি ওয়াই অক্ষরের মতো। অনেকেই হয়তো ভাবছেন, নদীর উপর ওয়াই আকৃতির সেতু আবার কিভাবে সম্ভব? প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মানিকগঞ্জের আরিচা বা পাটুরিয়া থেকে নদীর মাঝখান বরাবর সেতুর একটি প্রধান অংশ এগিয়ে যাবে। এরপর নদীর বুকেই এই বিশাল সেতুটি দুটি আলাদা শাখায় বিভক্ত হয়ে যাবে। এর একটি শাখা চলে যাবে সোজা রাজবাড়ির গোয়ালন্দের দিকে, আর অন্য শাখাটি বাঁক নিয়ে চলে যাবে পাবনার ঈশ্বরদী বা কাজিরহাট অঞ্চলের দিকে। অর্থাৎ একটি মাত্র সেতুতে উঠেই আপনি মানিকগঞ্জ থেকে রাজবাড়ি অথবা পাবনা, দুটি সম্পূর্ণ ভিন্ন গন্তব্যে যেতে পারবেন। সেতুর ঠিক মাঝখানে নদীর উপর থাকবে একটি ত্রিভুজ আকৃতির বিশাল ও অত্যাধুনিক সংযোগস্থল বা ইন্টারচেঞ্জ। এই জায়গাটি থেকে যানবাহনগুলো নিজেদের গন্তব্য অনুযায়ী খুব সহজেই দিক পরিবর্তন করতে পারবে। প্রাথমিক সমীক্ষা বলছে, এই মূল সেতুটির দৈর্ঘ্য হতে পারে প্রায় 4.8 থেকে 5 কিলোমিটারের মতো। শুধু সেতু হলেই তো হবে না, গাড়ি ওঠার জন্য দুই প্রান্তে সংযোগ সড়কও লাগবে। পরিকল্পনা অনুযায়ী দুই পাশে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করা হবে। একই সাথে নদী শাসনের জন্য কাজ করা হবে প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে। এটি বাস্তবায়িত হলে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলগত দিক থেকে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে। এখন প্রশ্ন হলো, এই সেতু যদি সত্যি বাস্তবায়িত হয় তবে বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব কেমন হবে? উত্তর হলো, রীতিমতো এক নীরব বিপ্লব ঘটে যাবে। উত্তর ও পশ্চিমাঞ্চলের কৃষকরা, যারা অনেক কষ্ট করে ফসল ফলান,
তারা তাদের তাজা কৃষি পণ্য কোনো রকম পচন বা বিলম্ব ছাড়াই চোখের পলকে ঢাকার বাজারে পৌঁছে দিতে পারবেন। পাবনা, কুষ্টি অঞ্চলের শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে কল্পনাতীত গতিতে। সবচেয়ে বড় কথা, বর্তমানে বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর দিয়ে প্রতিদিন যে বিপুল পরিমাণ উত্তরবঙ্গের গাড়ি যাতায়াত করে, সেই মারাত্মক গাড়ির চাপ অনেকটাই কমে যাবে এই দ্বিতীয় পদ্মা সেতুর কারণে। আরও একটি বড় সুবিধা হলো, দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল এবং মোংলা সমুদ্র বন্দরের সাথে ঢাকার বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ, সস্তা ও দ্রুত হবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রতিদিন অন্তত 20 থেকে 25,000 যানবাহন এই ওয়াই আকৃতির সেতু দিয়ে কোনো রকম জ্যাম ছাড়াই অনায়াসে চলাচল করতে পারবে। এত বড় একটি মেগা প্রজেক্ট, স্বভাবতই এর জন্য হাজার হাজার কোটি টাকার প্রয়োজন। এই বিশাল অঙ্কের টাকা আসবে কোথা থেকে, এই প্রশ্ন জাগতেই পারে। সরকার জানিয়েছে, এই সেতু হয়তো সম্পূর্ণ সরকারি বা নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে না। এখানে বেশ কয়েকটি বিকল্প মডেল নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি হলো পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আরেকটি অন্যতম সম্ভাবনাময় মডেল হলো বিওটি বা বিল্ড অপারেট ট্রান্সফার। এই ব্যবস্থায় কোনো বেসরকারি বা বিদেশি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান সম্পূর্ণ নিজেদের খরচে সেতুটি নির্মাণ করবে। এরপর চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কয়েক বছর তারা টোল আদায়ের মাধ্যমে তাদের বিনিয়োগ করা টাকা ও মুনাফা তুলে নেবে। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে সম্পূর্ণ চালু অবস্থায় সেতুটি বাংলাদেশ সরকারের কাছে তারা হস্তান্তর করবে। এতে সরকারের উপর তাৎক্ষণিক বড় কোনো অর্থনৈতিক চাপ পড়বে না। চমকের এখানে শেষ নয়, শুধু দ্বিতীয় পদ্মা সেতুই নয়, যমুনা নদীর ওপরেও একটি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের এক বিশাল পরিকল্পনা সরকারের ড্রয়িং বোর্ডে রয়েছে। বগুড়া থেকে জামালপুর অথবা গাইবান্ধা থেকে দেওয়ানগঞ্জ রুটে এ সেতু হতে পারে, যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2033 সাল। সব মিলিয়ে বলা যায়, পাটুরিয়া দৌলদিয়া ঘাটে ফেরি ডুবে মানুষের প্রাণহানি, কান্নাকাটি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার সেই যন্ত্রণাদায়ক গল্প হয়তো আর কয়েক বছর পরেই চিরতরে হারিয়ে যাবে ইতিহাসের পাতায়। ওই আকৃতির এই অভিনব সেতুটি শুধু ইট, পাথর আর স্টিলের কোনো জড় কাঠামো হবে না, এটি হবে কোটি মানুষের স্বপ্ন পূরণের এক নতুন মাইল ফলক। এটি বদলে দেবে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের পুরো চিত্রপট। তবে এই বিশাল মেগা প্রজেক্ট কবে চূড়ান্তভাবে আলোর মুখ দেখবে, কাজ কবে শুরু হবে, তা সময়ই বলে দেবে। আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আপনার কেমন লাগলো? এই ওয়াই আকৃতির সেতুর আইডিয়াটি কি আপনার কাছে আসলেই যুগান্তকারী মনে হচ্ছে, নাকি গতানুগতিক সোজা সেতুই বেশি নিরাপদ ও ভালো ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর এমন আরও তথ্যবহুল, গবেষণামূলক ও দারুণ সব রাজনীতির ভিডিও নিয়মিত দেখতে গল্ফ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।